সহকারে এই সেশনটি শুনবেন। রিকোয়েস্ট থাকলো প্রথম থেকে শেষ যতই সময় লাগুক ভালোভাবে বুঝবেন। আশা করি আপনার বেনিফিট হবে। বেনিফিট কি, কিসের জন্য হবে? আমাদের প্রবলেম হচ্ছে যে মেন প্রবলেম সমস্যা বিজনেস হচ্ছে না বেশি। বিজনেস না হওয়ার কারণ কি? বিজনেস না হওয়ার সর্বপ্রথম কারণ হলো যে পলিসি ক্রাইটেরিয়ায় আমাদেরকে বর্তমানে চলা উচিত আমরা হয়তো চলছি না, যার কারণে সেই পলিসি ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, আমাদের ফাইল হচ্ছে না। সর্বপ্রথম আমরা করি কাজ লোনের। কাদের সঙ্গে কাজ করি? ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিজ যে সমস্ত অ্যাভেলেবেল বর্তমানে আছে। তো আমাদেরকে তারা কি চাইছে সেই দেখে ফাইল তুলতে হবে। আমরা করছি কি আমাদের মতো ফাইল তুলছি, স্যার কোথায় হবে দেখুন। ভুল, এটা হবে না, চলবে না, চেঞ্জ করতে হবে। সময়ের সঙ্গে চেঞ্জ করাটাই হচ্ছে স্বাভাবিক। নোকিয়া চেঞ্জ করেনি, উঠে গেছে, আমরাও হয়তো উঠে যাব যদি চেঞ্জ না করি, কিন্তু চেঞ্জ করলে স্যামসাং হতে পারি। তো সমস্যাটা কি? যে সমস্ত ব্যাংক ফাইন্যান্স কোম্পানি বর্তমানে আছে তারা কি চাইছে তাই দেখে আমাদেরকে ফাইল তুলতে হবে, তাহলে বিজনেস হবে। তাহলে আমাদেরকে ফোকাস কোথায় লাগাতে হবে? তারা কি চাইছে। আমরা করছি কি আমাদের নিজের মতো ব্রোকারে ফাইল তুলছে, বলে দিচ্ছি হ্যাঁ ফাইল আছে, ঝাঁটাঝাট পাঠিয়ে দিচ্ছি। আলটিমেটলি হচ্ছে না, 10টা ফাইল মারলাম 10টাই হলো না, রিজেক্ট হয়ে গেল। তো এটার সলিউশন কি? সলিউশন ওটাই যেটা ব্যাংক চাইছে বা ফাইন্যান্স কোম্পানিজ চাইছে, আমাকে তার উপরে পলিসিকে ভালো করে রিড করে তার উপরে কাজ করতে হবে। ঠিক আছে, তো আশা করি কাজ করবেন। এবার কি কি পলিসি ক্রাইটেরিয়া বর্তমানে আমাদের মুর্শিদাবাদে বা আশেপাশে এরিয়ায় আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা করছি কি আমাদের টার্গেটেড অডিয়েন্স, সর্বপ্রথম এটা বুঝি। দেখুন, বিজনেস লোন আমাদেরকে প্রোডাক্ট একটু ডাইভার্সিফাই করতে হবে। স্টক মার্কেটে যেমন একটা স্টকে সব টাকা লাগালে রিস্ক হতে পারে, হাই রিস্ক, ঠিক বিজনেস লোনই শুধু করলে হাই রিস্ক। বর্তমান সিচুয়েশন ওটাই। বিজনেস লোনে পলিসি রেঞ্জ একদম টাইট, নাট খুবই টাইট আছে। তো আমাদেরকে আরও নাট কোথায় কোথায় আছে ঢিল সেখানে দেখতে হবে। সর্বপ্রথম আমরা যদি বিজনেস লোন সোর্স করি, সর্বপ্রথম বলবো যে বিজনেস লোন ছাড়া আদার্স লোনও আমাদেরকে সোর্স করতে হবে। বিজনেস লোন যদি আমরা সোর্স করি তো কি ক্রাইটেরিয়া বর্তমানে ম্যাচ করতে পারে সেটা আমরা আলোচনা করব। প্রোফাইল ওয়ান, সর্বপ্রথম প্রোফাইল ওয়ান, যাদের বয়স 25-এর উপরে। আমরা 23 বছরের ফাইল দিচ্ছি, হবে কিভাবে? হবে না তো। যাদের এজ, বিজনেস এজ অ্যাজ পার প্রুফ 2 বছরের উপরে, আমরা 1 বছরের ফাইল ঢোকাচ্ছি, হবে? ফেলিয়ার হবে। ক্রেডিট এজ 3 বছর, এটা বুঝতে হবে। ক্রেডিট এজ মানে কি? 3 বছর আগে লোন নিয়েছি, আজ আমার 3 বছর হয়ে গেছে লোনটা, সে লোন 6 মাস পরেও শোধ হতে পারে, কিন্তু আমার আজকে ডেট থেকে 3 বছর আগে আমার লোন নেওয়া ছিল। ঠিক আছে, তো তার উপরে বেস করে আমাকে ফান্ডিং দেবে, কিন্তু কাস্টমার বলছে যে হ্যাঁ ছিল। সিভিল দেখতে হবে আগে। আমরা প্রপার অ্যানালাইসিস করে ফাইলটাকে মুভ করব, তবে আমরা ফেলিয়ারের হাত থেকে বেঁচে সাকসেসের হাতে যাব। তো আমরা কি করব? ক্রেডিট এজ কত আছে সে ক্রেডিট এজটা দেখে কাজ করতে হবে। ক্রেডিট এজ মানে কি? কত বছর আগে লোন নিয়েছে। আজ আমি 2019-এ কাস্টমার একটা 20,000 টাকার লোন নিয়েছিল, হবে? ক্রেডিট এজের মধ্যে পড়ে। কিন্তু 2022-এ কাস্টমার 3 লাখ টাকার লোন নিয়েছে, সেটা প্রোফাইল 2-তে দেখব। কিন্তু এই প্রোফাইলে যদি ম্যাচ করায় তাহলে কিন্তু এই ক্রেডিট এজে ম্যাচ করবে না। তো ক্রেডিট এজ ভেরি ভাইটাল, খুবই ভাইটাল জিনিস, এটাকে বুঝতে হবে। তারপরে স্কোর, স্কোর 710-এর উপরে থাকতে হবে। 710, কারণ এখন যে সিচুয়েশন, বিজনেস লোন দেওয়ার আগে ব্যাংক 10 বার ভাববে। তো 10 বার যখন ভাববে আমাকে ভালো সিবিল স্কোরের কেস তুলতে হবে। ব্যাংকিং, লো ব্যাংকিং তো চলবেই না, হবেই না, আনসিকিউর্ড তো ব্যাংকিং লাগবেই। অ্যাটলিস্ট যেন 15,000 টাকার উপরে এবিবি থাকে, তাহলে হবে। আইটিআর অ্যাটলিস্ট যেন মিনিমাম একটা আইটিআর থাকে, যেটা ভেরিফাইড। আমরা আইটিআরের ফর্ম যেন বের করতে পারি, এরকম ভেরিফাইড কমপ্লিট একটা যেন আইটিআর থাকে। তো এই হলো প্রোফাইল ক্রাইটেরিয়া 1। প্রোফাইল ক্রাইটেরিয়া যাদের 25 বছরের ঊর্ধ্বে এজ, বিজনেসেস 2 বছর, 2 বছর আগে ব্যবসা খুলেছে, এখন চলছে, ক্রেডিট এজ 3 বছরের উপরে আসে, সিভিল স্কোর 700, আর এবিবি 15,000। তাহলে যখন আমরা কোনো ফাইল তুলবো, প্যান কার্ড দেখবো, বয়স কত, তারপরে ব্যবসা কতদিন করো, 2 বছর প্রুফ দাও, দিল, সিভিল স্কোর চেক করলাম, হ্যাঁ ঠিক আছে,
স্কোরও ভালো, ক্রেডিট এজও আছে, এবিবিও মোটামুটি সুন্দর আছে, আইটিআরও একটা দুটো আছে, বাস এই ফাইল ফেয়ার সেন্টে মানলে হয়ে যাবে। আর ফেয়ার সেন্টের যে ফাইল অ্যাকসেপ্ট হবে 10টার মধ্যে 9টা বেরোবে, এই অ্যাকসেপ্টটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো আমরা কি করি এখানে সমস্যা, আমরা কি আনি, আমরা এজটা না হয় বুঝলাম, ঠিক আছে, বিজনেস প্রপার প্রুফ থাকে না, দু একটা কেসে অ্যাডজাস্ট করা যায়। সর্বপ্রথম হচ্ছে যে এই ক্রেডিট এজটা ম্যাচ করে না। 1 বছরের ক্রেডিটটা আমাদের কাছে বর্তমানে এমন সিস্টেম আছে যেখানে আমি বিনা ওটিপিতেই চেক করতে পারবো। ও হতে পারে কিছুদিন পর সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, ওটিপি লাগবে, কিন্তু আমরা শর্টকাটে 1 মিনিটে চেক করে নিতে পারবো যে ক্রেডিট এজ কত আছে আর স্কোর কত আছে। এবার এটা দেখে মানলে কি সেই ফাইলটা 90% হবে, তাহলে আমার সাকসেসটা 90% হয়ে গেল। আর না মারলে 90% রিজেকশন চান্স, তাহলে আমার রিজেকশনটা 90% হয়ে গেল। তাহলে রিজেক্ট যদি 90% হয়, সাকসেস যদি 90% হয়, তো রিজেক্টের গেলে তো 10% কনফার্ম হতে কতক্ষণ, বা সাকসেসের দিকে গেলে 10% কনফার্ম হতে কতক্ষণ। তো আমাদেরকে এগুলো বুঝো কাজ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন নিজের ভুল। কিছু আজ পাবলিক আছে যে এই ভুল করে, বুঝতে পারছে কে ভিডিও দেখছে। তো ব্যাপার হচ্ছে এটা সর্বপ্রথম বিজনেস লোনের প্রোফাইল 1। এবার এগুলো ছোট প্রোফাইল, স্মল প্রোফাইল, এতে কিন্তু রিজেকশন বেশি হবে। এতে এবার কি হাই ইএমআই যদি চলে হবে না, এগুলো স্মল বিজনেসের জন্য। সেকেন্ড হচ্ছে প্রোফাইল 2, একটু ভালো প্রোফাইল, যাদের এজ 23 বছরের ঊর্ধ্বে, চোলাতে 25 লাগে, অন্যান্য জায়গায় 23 লাগে। বিজনেস এজ অ্যাজ পার ভিনটেজ 3 বছরে আছে, চোলাতে অ্যাডজাস্ট করা যায়, অন্য জায়গায় অ্যাডজাস্ট হবে না, অ্যাডজাস্ট করতে গেলে দিয়ে দেবে বাস। তাহলে এই গেল বিজনেসের কথা। এবার ক্রেডিট এজ, শুধুমাত্র চোলার ক্ষেত্রে কি হয়, চোলার ক্ষেত্রে অ্যাটলিস্ট মিনিমাম 3 লাখের একটা লোন ট্র্যাক লাগে, যেটা 6টা ইএমআই চলেছে কমসে কম। এবার এখানে কি হতে পারে, অটো লোন হতে পারে, এখানে কি হতে পারে, হোম লোন হতে পারে, ল্যাব, বিজনেস লোন, পার্সোনাল লোন, যে কোনো লোন হতে পারে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্টর চলার ক্ষেত্রে। আর বাকির ক্ষেত্রে কি, বাকির ক্ষেত্রে ব্যাংকে যদি আমি কোনো ফাইল দিই, ব্যাংকে দেখবে আইটিআর ইনকাম, আইটিআর যদি 5 লাখ থাকে, সে 10 লাখ টাকার লোন পাবে। এবার 10 লাখের মধ্যে অলরেডি যদি 10 লাখ চলে তাহলে হবে না। তো এটা পরে আসছি। তো চলার কথা বলি, ক্রেডিট এজ -1 সিবিল কোথায় হবে, -1 সিবিল শুধু বন্ধনে হবে, যেখানে 3 লাখ ম্যাক্সিমাম, আর কোথাও দেবে না। লোন ট্র্যাক এই চলার ক্ষেত্রে লোন ট্র্যাক 3 লাখের উপরে লাগবে। তো আমরা যখন বিজনেস লোনের জাস্ট 3 বছরের ফাইল তুলব, যাদের 3 বছরের ব্যবসা আছে তাদের লোন ট্র্যাক প্রায় কম বেশি থাকে। খুব রেয়ার কেসে -1 সিবিল আর কি হয়, এবং খুব রেয়ার কেসে আর কি 3 লাখের কম লোন ট্র্যাক থাকে। তো যেগুলো থাকে সেগুলো বাস দিতে হবে সেরকম জায়গা বুঝে। নেক্সট হচ্ছে ফয়ার, যদি আইটিআর হয় 5 লাখের ইন্টু 2, সে 10 লাখ টাকা লোন পাবে। তো 5 লাখকে আমি যদি 12 দিয়ে ভাগ করি, মানে 5 লাখে যদি আইটিআর হয়, তার মান্থলি ইনকাম কত হবে তাহলে বেরিয়ে যাবে। তাহলে 5 লাখের 12 দিয়ে ভাগ করলাম, মান্থলি ইনকাম হচ্ছে 41,000 সামথিং, মানে 42,000 টাকা তার মান্থলি ইনকাম। একটা কেস এক্সাম্পল দিয়ে বোঝায়, 3 বছরে সব কিছু আছে, তার 5 লাখের আইটিআর আছে। এবার আমি ব্যাংকে ফেলে তাকে কত লোন দেবে, 42,000 টাকা তার হচ্ছে মান্থলি ইনকাম। এইভাবে মান্থলি ইনকাম বের হয়। তো 42,000 টাকা 60% ফয়ার দেবে। 42,000 টাকা 60% মানে হচ্ছে 60% 25,200, 25,000ই মানলাম। তো 25,000 যদি এলিজিবিলিটি থাকে এখানে, সে মান্থলি 25,000 টাকা ইএমআই দিতে পারবে। এবার সে যদি অলরেডি 25,000 টাকা ইএমআই দেয়, বা এখান থেকে 10,000 টাকা ইএমআই দেয়, তাহলে 25 - 10 মানে হচ্ছে 15। তাহলে সে 15,000 টাকা ইএমআই দিতে পারবে, সেই অনুসারে তার লোন হবে। এবার সে যদি অলরেডি 30,000 টাকা ইএমআই দিচ্ছে, কীভাবে বুঝবেই না, ব্যাংকে কেস বুঝবেই না, ওখানে তো রিজেক্ট। অথবা তার যদি ব্যাংকিং সার্টিফিকেটে 50,000 টাকা যদি লোন এবিবি থাকে, তাহলে তার 5 লাখ টাকা লোন বসবে। আর 1 লাখ টাকা যদি থাকে তাহলে তো 10 লাখ টাকা বসবে। সে যদি অলরেডি সেরকম ইএমআই দেয় তাহলে তার বসবে না। তো এইগুলো বুঝে কাজ করতে হবে আমাদের। ব্যাংকে ফাইলটা লগ ইন করে দিন, হয়ে যাবে। ফালতু কাটা হবে। আমার যদি লগ ইন করার জন্য আপনার 500 টাকা আমাকে দেন, তাহলে আমি লগ ইন করে দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু বুঝতে হবে আসল ম্যাটারটা কী।
আনসিকিউরড লোনে যদি করি প্রপার ক্যালকুলেশন বুঝতে হবে। তো চোলার ক্ষেত্রে 3 লাখের লোন ট্র্যাক এবং ক্রেডিট এজ যেন সিবিল স্কোর তো 710 সবাই কম বেশি দেখে, আর বন্ধন হলে 720 বা 730 বা 720 যাই হোক, আর আদার্স হলে তো 700 যাই হোক 710-এর ওপরে হলে ফাইল হবে। মিনিমাম অ্যাভারেজ ব্যাঙ্ক ব্যালেন্স যেন 20-25 হাজার টাকা মিনিমাম থাকে, কারণ এবিবি মাইনাস এক্সিস্টিং ইএমআই ইকুয়াল টু এলিজিবিলিটি। কারো যদি এবিবি 50,000 হয়, সে 25,000 টাকা ইএমআই দেয়, তার চলাতে 10 লাখ টাকা বসবে বা আদার্স জায়গায় এরকম বসবে। কারো যদি এবিবি 50,000 হয় কিন্তু সে 70,000 টাকা ইএমআই দিচ্ছে, কীভাবে বসবে? তার বোঝান আমাকে, বুঝবে না। তো আমাকে এগুলো দেখে ফাইল তুলতে হবে। ফাইল তোলার সময় কাস্টমারকে কোয়ারিজগুলো জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার কত কি ইএমআই আছে, কত কি ইএমআই চলে, কত টাকা লোন নিয়েছিলেন, কদিন হলো, বাউন্স আছে কি না, এইসব বুঝে তারপর সিবিল চেক করে ফাইলটাকে মুভ করতে হবে, নাহলে ফালতু খাটা হবে। আমি ভাবছি যে বেতন 300 টাকা করে নেবো প্রতিটা ফাইলে, কনসালটেন্সি ফিজ। তো এই হলো ক্রেডিটের ব্যাপার, এই হলো এবিবির ব্যাপার। অ্যাটলিস্ট যেন একটা আইডিয়া থাকে, যাদের 3 বছরের ব্যবসা তাদের আইডিয়া থাকেই। আর হেয়ার বিজনেসের ক্ষেত্রে স্পেশাল স্যার, হেয়ার বিজনেসের ক্ষেত্রে প্রপার ডকুমেন্টস এবং ভালো টার্নওভার না হলে কেস হবে না। যদি ফেয়ার সেন্টার লগ ইন করতে চাই, হেয়ার বিজনেস হয়, সেখানে আমাকে 3 বছরের ক্রেডিট এজ দেখাতে হবে, আর এইখানে অ্যাকসেপ্ট হয়ে গেলে 90% চান্স যে বেরোবে। আর এখানে যদি আমি হেয়ার বিজনেস একমাত্র বন্ধনই দিচ্ছে একমাত্র, তো বন্ধনে যদি করতে চাই আমাকে আইটিআর ইনকাম দেখতে হবে কত আছে, তার পরিপ্রেক্ষিতে কত ইএমআই চলে সেটা দেখতে হবে, সিম্পল ব্যাপার। এবং আদার্স যদি আইসিআইসিআই, অ্যাক্সিস এতে বিএল করতে চাই, আইটিআরের সেলস 75 লাখ এবং তার হিসাবে কারেন্ট অথবা ওডি অ্যাকাউন্টে ব্যাংকিং অ্যাটলিস্ট 80% থাকতে হবে। মানে 1 কোটি টাকা যদি সেলস থাকে তাহলে তার লাস্ট 1 বছরের কারেন্ট সেভিংস বাদে কারেন্ট ওডিসিসি অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 80 লাখের ডিপোজিট থাকতে হবে, তবেই সেখানে ব্যাংকে কেস হবে। ব্যাংকে আবার আইটিআরের কথা আছে, আইটিআরের ইনকাম কত আছে দেখবে, 5 লাখ আইটিআর যদি কথা থাকে, ওই সেম ফয়ার 65% দেয়, তাহলে 40-45 হাজার টাকার মধ্যে কত টাকা ইএমআই চলে সেটুকু দেখবে, বাস এই হিসাবে হবে। তো এগুলো ক্যালকুলেশন করে আমাদেরকে চলতে হবে, তাহলে আমাদের ফাইলের সাকসেস রেশিওটা বেশি আসবে। না হলে ক্যালকুলেশন করে না চললে স্যার এই করে দেন ওই করে দেন, কিচ্ছু হয় না, কিচ্ছু করার না আমার, আমি সরি, আমি পারবো না, কারণ আমার হাতে আমি ক্রেডিট ম্যানেজার না যে অ্যাপ্রুভ করবো, আর ক্রেডিট ম্যানেজারও পারে না। আমাদেরকে পলিসি অনুসারেই চলতে হবে, না হলে অন্য কাজ কিছু করতে হবে। প্রোফাইল 3, যাদের 730-এর উপরে সিভিল, যাদের এজ 25-এর উপরে, কোনো বাউন্স নাই, কোনো গোল্ড লোন নাই, অ্যাটলিস্ট যেন 2 লাখ টাকার 6 মান্থ প্লাস যদি থাকে, ট্র্যাক রেকর্ড থাকে লোনের 1 লাখ 2 লাখের উপরে, তবেই এলএনটিতে হবে। আর এলএনটিতে 10টা মারবেন, তার মধ্যে 2-3টে হয়তো হবে। তো এগুলো বুঝতে হবে আমাদেরকে, পলিসি ক্রাইটেরিয়া কী আছে। তাহলে এলএনটি চাইছে কি বুঝলাম, ব্যাংক কী চাইছে বা আদার্স ফাইন্যান্স কী চাইছে বুঝলাম, আর ছোট প্রোফাইল ফেয়ার সেন্টার কী চাইছে বুঝলাম। তো এই চাওয়া পাওয়ার হিসাবে কাজ করতে হবে। এই চাওয়া পাওয়ার বাইরে কাজ করতে যদি আমি চাই, তাহলে হয় আমাদের ফেলিয়ার, নাহলে অন্য প্রোডাক্টে যেতে হবে। অন্য প্রোডাক্টে কি, তার আগে আমি পার্সোনাল লোনের ব্যাপারেও বলে দিই। বিজনেস লোন শুধুমাত্র আমাদের একটা প্রোডাক্ট না, আমরা পার্সোনাল লোনও করি, কিন্তু আমরা হয়তো ভুলে গেছিলাম এতদিন, এখন আমাদের খুব দরকার। স্যালারিড প্রোফাইলে একটু কাজ করুন, আমি সবাইকে বলছি স্যালারিড প্রোফাইলে একটু ফোকাস দিন। আমাদের বিজনেস লোনে অ্যাটলিস্ট 30% to 40% ফোকাস রাখতে হবে, স্যালারিড ফাইলেও কমসে কম 20 to 30% ফোকাস রাখতে হবে, আর বাকি ফোকাস সিকিউরিটির উপর দিতে হবে এখন, তবে আমাদের বিজনেস হবে। আমরা 100% ফোকাস যদি বিজনেস লোনে দিই তাহলে খুব এফর্ট লাগাতে হবে, খুব কোয়ালিটি ফাইল তুলতে হবে, তবেই হবে। আর 100% ফোকাস যদি পার্সোনালে দিই তাহলে খুব ভালো গুড সোর্স লাগবে, ব্রোকারের থ্রুতে হবে না, মাস্টার ফাস্টার সব পড়াতে হবে। আর 100% যদি সিকিউর দিই তাহলে 2 মাস একবার ইনকাম হবে। তো সেই হিসাবে ভাবনা চিন্তা করে আর কি চলতে হবে। তো আমাদের বাকেটে বিজনেস লোনও রাখতে হবে, আমাদের বাকেটে পার্সোনাল লোনও রাখতে হবে, আমাদের বাকেটে সিকিউর লোনও রাখতে হবে। 3টে স্টকে ইনভেস্ট যদি করি তাহলে আমাদের রিস্ক ডাইভার্সিফাই হয়ে যায়।
ঠিক ওই রকম আমরা 3-4টে প্রোডাক্টে যদি ডাইভার্সিফাই বিজনেস করে দিই, সালা বিজনেস লোন বন্ধ হয়ে যাক, অসুবিধা নাই, ইনকাম বন্ধ হবে না। তো আমাদেরকে মেন হচ্ছে ইনকাম, পয়সার জন্য ভাই কাজ করা। তো এগুলো বুঝতে হবে। তো পার্সোনাল লোনে আমাদেরকে ফোকাস দিতে হবে। পার্সোনাল লোনের বেসিক ক্রাইটেরিয়া একদম, পার্সোনাল লোন যদি করাতে যাই তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট ফিক্সড স্যালারি 50,000-এর উপর, যাদের 1 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে চাকরির, নো রিসেন্ট বাউন্স চলবে না, 23-এর ওপরে এজ, 21 হলেও কেউ কেউ দিয়ে দেয়। আর আরেকটা জিনিস দেখবেন, ফয়ার, এই ফয়ারটা বুঝতে হবে। আমি একটা স্যালারি তুলছি 25K স্যালারি, তার মধ্যে সে 13,000 টাকা ইএমআই দিচ্ছে, সে কেস হবে কীভাবে? সংসারও তো চালাতে হবে। আমার যদি 25,000 টাকা ইনকাম হয়, আমি যদি 13,000 টাকা ইএমআই দিই, তাহলে আমাকে বাড়ির খরচা তো চালাতে হবে। তো সেই বুঝে ব্যাংক তো 50%-এর উপরে ফেয়ার দেবে না। স্যালারি বেশি হলে তখন 60-75 যায়। তো 50-এর নিচে স্যালারি হলে বেশিরভাগ সব 50 টু ম্যাক্সিমাম 60 ফেয়ার দেয়। 30,000 যদি স্যালারি হয়, সে 15,000 টাকা ইএমআই দিতে পারবে মাত্র। তো 15-16,000 টাকা ইএমআই দিচ্ছে, ওই ফাইল নিয়ে কিছু হবে? কিছু হবে না, ফালতু করা হবে। হ্যাঁ, ওই ফাইলটা এখন না, পরে হবে, কাস্টমারকে হাতে রাখতে হবে, কিন্তু লগ ইনের জন্য এখন না। ওই লোন ক্লোজ হোক তবে হবে, অথবা তাকে আমরা সিকিউরড টার্ন করতে পারি। বুঝলেন? যেখানে বিজনেস লোন হচ্ছে না, যেখানে বিজনেস লোন হচ্ছে না সেই সব ফাইলগুলোকে সিকিউরডে যদি মুভ করি তাহলে কিন্তু বিজনেস বেরিয়ে যাবে। যেমন এই পার্সোনাল লোনই বলি, কারো 35,000 টাকা স্যালারি, 35,000 টাকা স্যালারি, সে 18,000 টাকা ইএমআই দিচ্ছে, 18 দুগুণে 36, মানে 50%-এর উপরে ইএমআই দিচ্ছে। এবার তার দরকার বেশি লোন, 10 লাখ টাকার লোন। এবার তার ক্ষেত্রে সলিউশন কি? তুমি ভাই মর্গেজ দাও, তোমাকে আমি স্যাংশন লেটার দেবো 20 লাখের, তুমি মার্কেট থেকে 10 লাখ টাকা নিয়ে লোনটা ক্লোজ করো, লোন ক্লোজ হয়ে গেলো, এনওসি দিয়ে দাও, তোমার লোন ডিসবার্স হয়ে যাবে, বাস পকেটে 2% তুলে দাও, তাহলে এইভাবে 20 লাখের ব্যবসা হয়ে গেল। তো এইভাবে আর কি খেলতে হবে। সলিউশন, আমরা কাস্টমারকে সলিউশন দিতে হবে। আমরা কাস্টমারকে যদি সলিউশন না দিই তাহলে কিন্তু আমাদের হবে না। আমরা বিজনেস লোন সোর্স করছি না, আমরা হচ্ছি ডিএসএ, আমরা হচ্ছি কনসালট্যান্ট। তো কনসালট্যান্টকে কি আমাদের কাছে মাল্টিপল ফান্ডিং করার জন্য মাল্টিপল লেন্ডার এবং মাল্টিপল প্রোডাক্টস আছে, কাস্টমারের প্রোফাইল অনুসারে সলিউশন। কেউ যদি আমি বলতে বাই সিকিউর দিতে পারছি না, তো স্যার বিজনেস লোন নিতে চাই, আমাদের যে যে অপশান আছে ওগুলো করবো। কেউ যদি না হয় তো আপনাকে সিকিউর দিতে হবে, এই ব্যাপার। প্রথমে এগুলোকে কথা বলে নিতে হবে। তো এইগুলো কথা বলে প্রথম অবস্থায় দেখতে হবে। তো আমাদেরকে বিএলও ফোকাস দিতে হবে, 30-40% আমাদেরকে পিএলএও ফোকাস দিতে হবে। কথার কথা, আমি বিএলএ মাসে 10-15 লাখের ব্যবসা করছি, আমি একটু পিএলএ ফোকাস দিই, কারণ যে সমস্যা বিএলএ আছে সেই সমস্যা কিন্তু পিএলএ নাই। আমাদের কাছে কোড আছে পিএলএর, আমরা পয়সা পাবো ওখানে। ইভেন বিজনেস লোনের থেকে পিএলএ মজা বেশি, ঝাঁটাঝাট কেস বেরিয়ে যায়। তো আমাদেরকে পিএলও ফোকাস দিতে হবে। তো পিএলএ যদি করি তাহলে এখানেও অ্যাটলিস্ট যদি 15 লাখের ব্যবসা করি, আর তারপর সিকিউর যদি করি, সিকিউরও মাসে যদি অ্যাভারেজ 30 লাখের যদি ব্যবসা করতে পারি তাহলে 15-30-60 লাখের অ্যাভারেজ ব্যবসা। এই দুটো যদি না করি তাহলে 15 লাখের অ্যাভারেজ ব্যবসা, কারো কারো হচ্ছে এরকম। তো এগুলো বুঝতে হবে। সবসময় এক থাকবে না, একটা প্রোডাক্ট নিয়ে চলা যাবে না। আমরা শিক্ষা পেয়ে গেছি, একটা প্রোডাক্ট নিয়ে চলা যাবে না। আমরা বিএলও করবো, পিএলও করবো। এবং সিকিউরডের ক্ষেত্রে আমরা হাউস করতে পারবো, আমরা ভিটি করতে পারবো, আমরা বাড়ি করতে পারবো, এই সমস্ত প্রপার্টির আমরা ফান্ডিং দিতে পারবো। একটা দুটো আইডিয়া থাকলে হয়, 2 বছরের ভিনটেজ লাগে। এপিবি এটা আমি বলেছি ভালো ফাইলের জন্য, তো একটু 12 লাখের ডিপোজিট অ্যাটলিস্ট যেন 10,000 টাকা এপিবি থাকে, এরকম ফাইল তুলবো। হোম লোন, যাদের আর কি বাড়ি কমপ্লিট নাই তাদের জন্য হোম লোন, আর যাদের আর কি কমপ্লিট তাদের জন্য ল্যাব। ওডি করতে পারবো, সিসি করতে পারবো। আমাদের কাছে লেন্ডার আছে কি, অ্যাক্সিস আছে, এইচডিএফসি আছে, বন্ধন আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে, সমস্ত কিছু আছে। তো আমরা সেই সব জায়গা থেকে ফান্ডিং অবশ্যই করতে পারবো, আমাদেরকে জাস্ট চেষ্টা করতে হবে। তাহলে আমাদেরকে করতে হবে কি, একটা কমপ্লিট আমি প্ল্যানিং দিচ্ছি, বাস বুঝে দেন। তো আমাদের কাছে তো মাল্টিপল লেন্ডার আছে, যেমন পিএলের জন্য ফেয়ারসেন্ট, বিএলএফ এই বিএলের জন্য ফেয়ারসেন্ট, বাজাজ, চোলা, অ্যাক্সিস, এইচডিএফসি। আমরা 12,000 স্যালারি থেকে করতে পারবো। আর বিএলএ তো বললাম, ল্যাপের জন্য জানা, উজ্জীবন, এইচডিএফসি, অ্যাক্সিস, বন্ধন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক, তারপরে এসবিআই, এই সমস্ত কিছু আছে।
ঠিক আছে? তো মাল্টিপল অপশান আছে, মাল্টিপল আমরা বিএলও করব, আমরা পিএলও করব, আমরা সিকিউরও করব। বিএলএ ক্রাইটেরিয়া কি বলে দিলাম, কি কি ক্রাইটেরিয়া আছে সেই অনুসারে কাজ করব, এর বাইরে কাজ করব না। আর পিএলএ আমরা কি কাজ করব বললাম, এবং সিকিউরিটি আমাদেরকে এই প্রপার্টি দেখতে হবে। আর যদি সিকিউরিটির সমস্যা হয়, সিকিউরিটির ব্যাপারে আমি একটা ভালো ট্রেনিং দিয়ে দেবো, কিন্তু আমাকে বলতে হবে, না বললে আমি করতে পারবো না। এবার প্ল্যানিংটা বোঝাই কি, একটা কাস্টমার থেকে কিভাবে কি ইনকাম করা যায় আমরা প্ল্যানিংটা বুঝিয়ে দিই। আমাদেরকে এখন ক্রস সেল করতে হবে। ক্রস সেল মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ক্রেডিট কার্ডস, ডিমার্ট অ্যাকাউন্ট, এই সমস্ত ক্রস সেল করতে হবে। তো ক্রস সেল করতে গেলে আমাদেরকে কি কাজ করতে হবে? সর্বপ্রথম আমরা সোর্স করব একটা ক্লায়েন্ট। ওকে, সো একটা ক্লায়েন্ট সোর্স করলাম, এলো কাস্টমারকে এবার করাবো সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেনিং, যেখানে 350 টাকা, 300 থেকে 350 টাকা আমি কমিশন পাবো। কাস্টমার কি করবে? কাস্টমার 2000 টাকা ফান্ডিং দিয়ে শুরু করবে, সে পরে তুলে নেবে, আলাদা ব্যাপার। ঠিক আছে, অ্যাকাউন্ট করলো, অ্যাকাউন্ট হলো, এবার লোনের জন্য অ্যাপ্লাই করলাম, লোনের সাথে সাথে আমরা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিলাম। তো এই অ্যাকাউন্টটা তো আর সিভিল টিভিলের ব্যাপার নয়, প্রোফাইলের ব্যাপার নয়, 18 বছর হলে অ্যাকাউন্ট হবে। তো অ্যাকাউন্ট আমি যখন খুলিয়ে দিলাম, আধার সাথে প্যান এবং আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, তাহলে আমাদের ইনস্ট্যান্ট ওই কাস্টমার থেকে 300 থেকে 350 ইনকাম হয়ে গেল। তারপরে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করলে, আমার কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম। অনেক সময় সিভিল ভালো আছে, ক্রেডিট কার্ড হয়ে যায়, লোন হয় না। ক্রেডিট কার্ড হয়ে গেলে আপ টু 1000 টাকা অবধি ইনকাম। ঠিক আছে, তো আপ টু 1000 টাকা অবধি ইনকাম, এবং ক্রেডিট কার্ডেও জিরো মেনটেনেন্স, এগুলোই ফোকাস দেবো, যাতে বছরে কোনো চার্জ না থাকে। সে ইউজ করুক না করুক, অ্যাক্টিভ করে দিল, কোনো তারা পয়সা লাগছে না, আমাদের একটা ইনকাম হয়ে যাবে। এবং বেনিফিটটা বোঝালে সে নিজেও ব্যবহার করতে পারবে। একটা দুটো আমরা ক্রেডিট কার্ড যদি ওখান থেকে একটা কাস্টমার থেকে করতে পারি, তাহলে একটা কাস্টমার হলো 350, আর 350 আর মানলাম ক্রেডিট কার্ডে 700 হলো, তাহলে 1000 টাকা ইনকাম। তাহলে একটা কাস্টমার আমি একটা দিনে সোর্স করলাম, 1000 টাকা ইনকাম হয়ে গেল। এবং সেই কাস্টমারের যদি লোন হয়, তো লোনের তো একটা আছেই। তো এই 1000 টাকা আমার এক্সট্রা ইনকাম। আমি যদি 20 দিন করতে পারি, তাহলে আমার 20,000 টাকা এক্সট্রা ইনকাম, একটা করে যদি করতে পারি 20,000 টাকা এক্সট্রা ইনকাম। তো এই ইনকামটা একদম এক্সট্রা, যেগুলোতে আমাদের খরচা উঠবে, আর লোন যেগুলো হবে পুরোপুরি আমাদের সেভিং হবে, এবং ওই সেভিং থেকে আমরা ফিউচার করব। তো এগুলো বুঝে দ্বারা কাজ করতে হবে। তো আশা করি বোরিং লাগতে পারে, বুঝালাম, যে বুঝালাম একটু ভালো করে বুঝবেন। ডিমোটিভেট হলে কোনো সময় চলবে না, কারণ আমাদেরকে ইনকাম করে খেতে হবে। সেম আমরা বিজনেসটাকে এক্সপ্যান্ড করব কিভাবে আমি বলে দিলাম, এর উপর কাজ করতে হবে মেনলি। ঠিক আছে, কাজ করতে হবে, তো সঠিকভাবে কাজ করতে হবে। আমাদেরকে সবাইকে কাজের পদ্ধতি চেঞ্জ করতেই হবে, কিচ্ছু করার নেই। কারো যদি 75,000 টাকা ইএমআই থাকে, তার লোন হওয়া খুব মুশকিল, খুবই চান্স কম। তো ওর পেছনে আমি 10 দিন খাটে, আমার ওই 10 দিন লস থেকে অপশনালভাবে খাটতে হবে, এবং তার সাথে সাথে আরও সোর্স করতে হবে। তার কাছ থেকে কীভাবে বেনিফিট তুলতে পারি, তাকে একটা ক্রেডিট কার্ড বললাম, আমি যদি লোনটাও না হয়, ক্রেডিট কার্ডে যদি 500,000 টাকা পাই, আমার লাভ কি লাভ না? তো এগুলো বুঝে দাদা কাজ করতে হবে। তো একটা ওভারভিউ দিয়ে দিই কী কী করতে হবে। আমরা এবার থেকে ক্রস সেল করবো প্রতিটা কাস্টমারকে। কেউ যদি অফিসে আসেন আমার, তো কাস্টমারকে যদি পাঠিয়ে দেন, আমি নিজে নিজে অ্যাকাউন্ট খুলে দেবো, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেবো। তো বিজনেস লোন করলাম এই ক্রাইটেরিয়ায়, পার্সোনাল লোন করলাম এই ক্রাইটেরিয়ায়, এবং আমরা সিকিউর করব। তো আমরা এবার থেকে 30-40% বিজনেস লোনে ফোকাস দেব, 30% আমরা পিএলএ ফোকাস দেব, আর যেটুকু বেঁচে থাকছে সেটুকু ল্যাপে ফোকাস দেবো। কারণ সিঙ্গেল ল্যাপে ফোকাস দিলে 2 মাস অন্তর ইনকাম হবে, সিঙ্গেল পিএলএ ফোকাস দিলে খুব ভালো সোর্স তৈরি করতে হবে, যেটাতে সময় লাগবে। আর যে ফোকাসটা আমরা বিএলএ দিচ্ছি, সেই ফোকাসটাই বিএলএ দেবো। কিন্তু আমাদের বিজনেস যদি 10-15 লাখ টাকা অ্যাভারেজ যদি আসে, তো আমরা পিএলএ ফোকাস দিয়ে 10-15 লাখ টাকা তোলার চেষ্টা করব, এবং ল্যাপে ফোকাস দিয়ে আমরা সেখান থেকে 20-25 লাখের তোলার চেষ্টা করব। হয় একটু ফোকাস দিলেই হবে,
ল্যাপে অনেকেই কাজ করে, একটু ফোকাস দেয়, একটু সময় লাগে, ঠিকই বুঝতে সময় লাগে, কিন্তু একটা দুটো ল্যাপে অ্যামাউন্টও খুব বেশি বের হয়। অ্যাটলিস্ট একটা কেস মিনিমাম 10-15 লাখ টাকা বের হবে। যার 5 লাখের আইটিআর আছে সে হয়তো ম্যাক্সিমাম হয়তো 10 লাখের আনসিকিউরড পেল, কিন্তু সে 20 থেকে 30-এর মধ্যে ল্যাব পেয়ে যাবে। তো এগুলো বুঝে কাজ করতে হবে। তো 20 থেকে 30 লাখ যদি লোন, একটা মোটা ভলিউম না, অবশ্যই মোটা ভলিউম, এখানে তো ইনকামটা উঠে যাবে। তো এইভাবে কাজ করুন। আমার রিকোয়েস্ট যে ক্রস সেল করুন। একটা একদম কাস্টমার আসছে, কাস্টমারকে সর্বপ্রথম অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে হবে। তার অ্যাকাউন্ট শুরু করলাম, অ্যাকাউন্ট শুরু করে তার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলাম, সাথে সাথে লোন অ্যাপ্লাই করলাম, ওই একসঙ্গেই মেরে দেবো। তাহলে ইনকোয়ারিও খুব একটা হবে না, সমস্যা লোনের ক্ষেত্রেও হবে না, এবং প্রপার অ্যানালাইসিস করে কাস্টমার কি চাইছে তার উপরে বেস করে আমাদেরকে কাজ করতে হবে। যে কাস্টমার চাইছে আমার বিজনেস লোন, যদি বিজনেস লোন না হয় বলে দেবো, যদি মর্গেজ দিতে পারে তো দিবে, আর যদি না হয় তো যেটা আছে সেটাই দেবে। ওকে, সো এইভাবে আমরা যে টাকাটা হয়তো এখন কামাচ্ছি, এই প্ল্যানিংয়ে চললে সে এক্সট্রাই সেই টাকাটা কামাতে পারি। বাকি তো এক্সট্রা লোন থেকে যেটুকু হচ্ছে, কথা কথা কেউ যদি 20,000 টাকা কামায়, এই পদ্ধতি চলে, তাহলে তার 20,000 টাকা আরও আসবে, তাহলে পুরো ডবল ইনকাম হয়ে গেল। কেউ যদি না পারে অ্যাকাউন্ট খুলতে, ব্রাঞ্চে আমার অফিসে পাঠিয়ে দেবেন, আমি করে দেবো। ওকে, বেস্ট অফ লাক।